আরে ভাই আপনি এটা কি করলেন কোন তো? এই যে সব শাড়িগুলা হাসু আপার সব শাড়িগুলো আপনি নিয়ে গেলেন। এই যে গণভবনে কেউ মাছ নিচ্ছেন, কেউ হাঁস নিচ্ছেন, কেউ খরগোশ নিচ্ছেন, কেউ খাতা পালিশ কম্বল নিচ্ছেন, তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু এই যে হাসু আপার যে সুন্দর সুন্দর জামদানি শাড়ির কালেকশন ছিল, ভাই রে ভাই, ওনার জামদানি শাড়ির কালেকশনের পরে আমার যে কি লোভ ছিল রে। এই সময়টায় আমি যদি দেশে থাকতে পারতাম, আমি জামদানি শাড়ির লোভে আমি খুলনার থেকে একদম সো বেড়ে চলে যেতাম গণভবনে। 71 সালে গল্প শুনেছিলাম যে রাজাকাররা মানে জিনিসপত্র নিয়ে এঠে লুটপাট করে নেয়। তা হাসু আপা যখন আমাদের রাজাকারই বলেই ফেললো, ছাত্র জনতারে সাধারণ মানুষরা যখন বলেই ফেললো রাজাকারের বংশধর, সে রাজাকারের বংশধর হয়ে এইভাবে শাড়ি কাপড় না নিলে কেমনে হয়? কারণ মান সম্মান যাই হোক রাখতে পারিছেন। এই যে হাঁস মুরগি ছাগল আমার কিচ্ছু লাগবে না, কিন্তু ওনার শাড়ি, জামদানি শাড়ি, বুঝতে পারতেছেন মানে ওনার জামদানি শাড়ির প্রতি যে আমার কি পরিমাণে লোভ ছিল রে ভাই। মিস করে ফেললাম, মানে আমার এখন যে কি আফসোস লাগতেছে যে আমি যে কেন এই মুহূর্তে দেশে নাই, ওনার শাড়িগুলো মিস করে ফেললাম।